হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদ মোবারক। চলে আসলাম আমার ঈদের দিনের পার্ট 2 ব্লগ নিয়ে। তো সবাইকে বিকেলবেলায় চলে আসতে বলেছি, আমি একটু রেস্ট নিচ্ছিলাম। বিকেলবেলার দিকে সবার আগে অ্যাজ ইউজুয়াল আমার আপু আর নিসারা চলে আসলো। আমি ভেবেছিলাম ওরা আসার আগেই নাস্তা রেডি করে আমি নিজেও রেডি হয়ে থাকবো, বাট করতে পারিনি। তো আপুদেরকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। নিসার জামাটা তো অনেক সুন্দর, আপুরটাও সুন্দর। আর মিজু যে লাল শার্টটা পরেছে এটা আমি ওকে এবার বার্থডেতে গিফট করেছিলাম। ওকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। তারপর আসলো তিমু আর তোষারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। উদয় কই? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। উদয় কই? কে জানে? আমি নাস্তাগুলো সার্ভ করতে বিজি ছিলাম, তাই নিসাকে বললাম ভিডিওটা করতে। আর ও তো মিররের সামনে অবভিয়াসলি ভিডিও নিবেই। আমি যখন ওদেরকে সার্ভ করছিলাম তখন নিসা আমার ভিডিও করছিল, কারণ হচ্ছে ওর এই স্প্যাগেটিটা খেতে খুব ইচ্ছে করছিল, তাই সে সবার আগে স্প্যাগেটিটাই ভিডিও করছিল। এটা বেসিক্যালি চাউমিনের স্টাইলে আমি বানিয়েছি, আর এটা অনেক মজা হয়েছে সকালবেলা যখন খেয়েছিলাম। নিসা বিফ খুব পছন্দ করে, তাই ওকে আমি বললাম যে দেখো এখানে বিফ, এই যে দেখো বিফ। আর এখানে আমি চটপটিতে দেওয়ার জন্য ডিম সেদ্ধ করেছিলাম, সেটা আমি ছেলে নিচ্ছি। এই যে মাংস 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 বিরিয়ানির মতো। আপি 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 আপি, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? কেন ভয় পাচ্ছ? এটা আম্মু আনছে। এই মহিলাটা আমার সামনে আছে আর আমাকে বোকা দেয়। প্লিজ তুমি একটা জামা পরো। আরে আমি রেডি হবো এখন। আমরা রেডি হয়েছে কেন? এই মহিলাটা পুরো সাজনটির মতো গেছে। মামা দিচ্ছি মামা। ওয়াও, চেরিটা কি কিউট লাগতেছে। এই ডেজার্টটা আপু এনেছে বাসা থেকে, তো আনতে আনতে সবগুলো ফ্রুটস মিক্স হয়ে একটু জগা খিচুড়ি হয়ে গেছে, তাই আমি আর একটু ফ্রুটস উপরে দিয়ে এটাকে একটু সাজিয়ে নিচ্ছিলাম। চলুন সবগুলো নাস্তার একটা ফুটেজ দেখে আসি। আর না সব কিছু রেডি করে টেবিলে সার্ভ করে দিলাম সবাই খাওয়ার জন্য, আর আমি চলে গেলাম রেডি হওয়ার জন্য। সালামি রিও কত সুন্দর করে টাকাটা মানে সালামিটা নিয়ে বসে আছে। দাঁড়াও, নুডলস এটা দিয়ে না। তুই সেনা নিয়ে দিবা এইভাবে করি। দাও, দিচ্ছি। দাও। সুন্দর লাগবে না। প্রস্তুত না? মজা হয়েছে। অনেক মজা হয়েছে। তুই খাইছস? আমাকে সবসময় কোয়েশ্চেনটা করে। মজা হয়েছে তো? মজা খাইছস? নাই তো। মজা হয়েছে অনেক আসলে। আম্মু পাতিল থেকে নিয়েও খাইছে। ও দেখছে নাকি জিজ্ঞাসা করে। হ্যাঁ আমি যাচ্ছি, আমি দেখছি পাতিল থেকে নিয়ে খেয়ে বসে অনেকগুলা মাংস। এটা অনেক মজা হয়েছে, খাই দেয়। এটা অনেক মজা তুই খালি এটাই খাবি? ও ভাই, এটা অনেক মজা হয়েছে। এই কেশোনাট গুলার বিফ গুলানটা আমার জন্য দিছে। এটা কি তোর বিফ দেখে ভালো লাগতেছে? না, এটা আসলে মজা হয়েছে, শুধু বিফ। আমার চিজ দিছে দেখে ভালো লাগতেছে, আমার এটা ওভারঅল ভালো লাগতেছে। কিন্তু আমার অনেক ঝাল লাগছে। কই ঝাল? এটা আমার ঘুরে চলে গেছে। তোমার কাঁচা মরিচ খাওয়া পড়ছে। আম্মু প্লিজ এরকম লুক দিও না। মজা হয়েছে। মজা হয়েছে না?
তোমার আজকে টাস্ক হচ্ছে, হ্যাঁ তুমি এখানের মধ্যে কোনটা মজা হয় না সেটা বের করবে। সবসময় মজা হয়েছে করো। হ্যাঁ, কোনটা মজা হয় না সেটা বলো। মরিচটা বলবো তো মজা নাই, এটা আরো মজা হবে, এটা না হবে শোনো। এটা আমার সেকেন্ড পিস। এই যে তুষে কাটানো তুষি পারবে, তুষি গিয়ে শক্তি আছে। তুষি এটা কাটতে শক্তি লাগবে। তুষি ধরো থাকা, তুমি যাত্রা করো আসো। তুষি কেমন হয়েছে? না আমি শুধু চুটকি পিঠাটা বানাইছি। তোমার রান্না আমার ছোটবেলা থেকেই পছন্দ। আমার তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে কেন যে এই মেয়েটা তোমার মেয়ে হয়েছে? এক্সকিউজ মি, উল্টা হয়েছে। হ্যাঁ, তোমার মেয়ে হওয়া উচিত একদম শান্ত শিষ্ট। শিষ্ট না? এই যে মিস বাজার 3 বার নিছে, এটা দেখাবে না? 3 বার? আচ্ছা আমি তো নিই খাইতে, আমি 3 বার নিছি। এটা বেশি মিষ্টি। ভাই এটা আমি সরাইতে পারতেছি না। ভাই তুই বাকিগুলো খাবি না, তুই আগে বাকিগুলো খাই তারপর ওগুলো খা। আমার এটা খাই দেখো কেমন। তুমি কি এটা বানাইছো? না বলছে হ্যাঁ, মানে এই সবগুলো খাইতে তো মজা লাগছে, এটা খাইতে তো মজা লাগে। এটা কি? কিন্তু এটা দেখতে অনেক ডেলিশিয়াস লাগতেছে। মজা হয়েছে কিন্তু এটা মিষ্টি, মিষ্টিটা কেমন লাগতেছে। আমার মনে হয় এখানে আর একটু ক্রিম বেশি দেওয়া উচিত। আমি জানি না, আমি এটা বানাতে পারি না। খালাম নেই রুম থেকে বলবে কি কি যে শুরু এগুলোকে করছে। খাইতে দিছি, এগুলো আমার খাবার নিয়ে তামাশা শুরু করছে। এবার আমি চটপটি খাবো। আগে বলতে ভাইয়া তারপর ঈদ মোবারক। তো আমার ভিডিও তো বিশ্রী করে করছিস কেন? কে আমি কো একদম মুখের সামনে আনে দিছে একদম। এটাও মজা হয়েছে। ভেরি গুড। এই যে আম্মু তিমু সবাইকে সালামি দিবে। আমাকে বলছে যে আমি খাইছি বেশি, তোর সে কই বসে খাইতেছে লিটারালি সে উদয়কে বাড়ি দিয়ে পাখিটা নিজে প্লেটে বসেই বাটিতে বসেই খাওয়া কত মজা হয়েছে চিন্তা করছো? এখানে চিজ দিছে, ঝাল খাইতে ইচ্ছা করতেছিল। এখানে আলাদা করে টক দেয় না, খালামণি ভাবছে আমি খাই ফেলবো। নাই তোমার মেয়ে খাইছে এমনি। লাস্টেরটা তো সে বাটিতে বসে খেয়েছে। অসুবিধা নাই, খানার জিনিস খাইছে। এভাবে লাল সবুজে পতাকা করে দিবে আমাদের। আমি এক্সপেক্ট করছি বুঝছি সেটাও আন্টি হলুদ কালার বানাবে। আয় আমি ভাবছি তুই থালা বাসনটা ধুবি। এখানে যা অবশিষ্ট আছে তুই কেমন জানি? কারণ আমি তোর আগে বাসায় এসে আমি দেখছিলাম এগুলো একটু ভাই পাই, মানুষ বলবে যে আসে সব পাতিলা খালি করে দিচ্ছে। আন্টি টকটা কই রাখছে? আমার একটু দেশ না। আমি রেডি হওয়ার পর নিসা আপুকে রেডি করে দিচ্ছিল। দেখছো আমি ক্যামেরা অন করা মাত্র এখন কি ভালো ব্যবহার নিছে। কেন সবাই যখন খাওয়া দাওয়া করছিল তখন আমি রেডি হয়ে নিলাম। ফাইনালি আমি রেডি হওয়ার টাইম পেলাম। আমার অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। অনেক মজা হয়েছে। সবাই খাওয়া দাওয়া করার পর আমাকে এসে রিভিউ দিচ্ছিল। চাচ্ছি তোমার চাউমিন এত মজা হয়েছে, পাতিল খালি চেটে খেয়ে ফেলছিলাম। পাতিলে একটাও নাই। তাই পরে চটপটিও অনেক মজা হয়েছে। ভাগ্য হলো আমি উঠে রাখছিলাম। ওদের জন্য রাখছে। তবে একটা সত্যি কথা বলতে চাই, বলো। সেটা হচ্ছে ওই যে এটা কি সামনে বানাইছে এরকম গোল বাটিতে, না আমার বিশামাই ওইটা একটু মজা কম লেগেছে। কেন? ওখানে ক্রিম বেশি দেওয়া উচিত। জানি না ওটা কেমন জানি লাগছে। অনেক ক্রিম ওটাতে। হ্যাঁ ওইটা না বেশি মজা হয়েছে, আমি ওইটা খাইছিলাম। করে রাখে না তো, ওগুলো তো ইনস্ট্যান্ট রেডি করে দিই। না না এটা করে রাখতে হয়। আচ্ছা আর সুইস রোল? অনেক মজা হয়েছে। সুইস রোল আর ওইটা সেম জিনিস, ক্রিমটা তো একই, কেন ওইটা ভালো লাগে না? আচ্ছা আমি খেয়ে দেখবো। আর চটপটি কথা মজা বললাম হয়েছে? চটপটিও মজা। সব মজা হয়েছে, আমরা খেয়ে ফেলছি। কিন্তু চাউমিনটা সবচেয়ে বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ। তারপর আমরা সবাই মিলে মিররের সামনে কিছু পিকচার তুললাম আর ড্রয়িং রুমে সবাই চলে গেলাম। আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আজকে আমি ওদের কাউকেই সালামি দিব না, কারণ মোমো আসছে ঢাকা থেকে। মোমো আসার পর ঈদের 3য় দিন আমি সবাইকে সালামি দিব। আপু কোলে কোলে
ঈদ মোবারক। একটু পরেই আম্মু আসলো ভাইয়ার বাসা থেকে। আম্মু আসার পর আমরা আবার সবাই ড্রয়িং রুমে চলে গেলাম। পিকচার তুলতে তুলতে আমি করলাম একটা কাজ। এটা সারা একটা বছর তো করে ছবি তোলার ফ্যাসিনেশনে দিতে হালায়। আরে আরে আম্মু এবার সবাইকে ডাক দিল, ড্রয়িং রুমে সবাই চলে গেল। আম্মু সালামি দিচ্ছে সবাইকে। থ্যাংক ইউ। সালামি নিবা না, সালাম করবো না আপুকে? তো ছোট সিরিয়াল ধরেছিল। হ্যাঁ, তোমরা সবাই মিলে আমাকে একটু সালামি দাও। সবাই মিলে সবাই মিলে 10 টাকা করে দিলেও তো হয়ে যাবে গায়ে একসাথে। না না, একসাথে না দিব, এভাবে আলাদা আলাদা। আম্মু সালামি দেওয়ার পর এবার মেজো আপু সবাইকে সালামি দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখে আমাদের তিনকে একটা চামাই। এইটাই তিমুর ড্রেস সালাম। তিমু কি খুশি? তিমু কি খুশি? আল্লাহ যেন তোমার জামাটাকে তাড়াতাড়ি নিয়ে আসে। হ্যাঁ, থ্যাংক ইউ। আল্লাহ যেন তোমার জামাটাকে তাড়াতাড়ি নিয়ে আসে। ও আরে ঈদ মোবারক। এরপর আমরা গ্রুপ সেলফি তোলার জন্য বসে গেলাম। গরমের ভিডিওর মধ্যে এরকম চুলা শুরু। তোরসা খুব সুন্দর মেহেদি লাগায়। ওকে আমি বললাম তুমি মেহেদি আমাকে লাগিয়ে তারপর বাসায় যাবে। তো মেহেদি লাগানোর পর আমি একটা কাজ করেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি যদি একটু পেপার দিয়ে র্যাপ করে রাখি তাহলে হয়তো বা আমার মেহেদিটা ভালো থাকবে। বাট মেহেদিটা র্যাপার দিয়ে মানে র্যাপ করার পর আমার এটা হাত ঘেমে একদম একাকার, মানে ডিজাইনটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তোরসার তিমু চলে যাওয়ার পর আমি নিসাকে বললাম আমার আরেক হাতে মেহেদি লাগিয়ে দিতে। তখন রাতে 3টা বাজে। তো আমরা একটা মুভির এক্সপ্লেন ভিডিও দেখছিলাম আর নিসা আমাকে মেহেদি লাগিয়ে দিল। আমার অনেক ইচ্ছে ছিল মেহেদি লাগানোর। ফাইনালি আমি হাতে মেহেদি পরেছি। তো আমার খুব খুশি লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। 2টা ডিজাইনই সুন্দর হয়েছে। রাতের এখন 4টা বাজে। ম্যাডামের খিদা লাগছে, কি খানা আছে দেখতেছি। আর এই যে আরেকজন কি করতেছে জানো? কি করছো তুমি? কি করতেছো তুমি? টিকটিকি দেখছো? টিকটিকি এখানে যে 2টা লেয়ার আছে তোমরা কেউ দেখাও না এটা? না না, ফার্স্টেরটাতে দেখা গেছে, কিন্তু এটা একটু মিষ্টি বেশি হয়েছে, যার কারণে আম্মু খেতে চায় নাই। আম্মু ডায়াবেটিস হয়ে যাবে। রিভিউ তো তুমি দিছিলা, বলছিলা এটা একটু কম মজা হয়েছে। হ্যাঁ, আম্মু খেতে চায় না। আম্মু আমি যখন নিতে চাইছি আম্মু বলে কি ধরো আমার এখান থেকে খাও। আম্মু আমাকে 1 চামচ খাওয়াই দিছে। হ্যাঁ হ্যাঁ, না আমি তো ওই মুহূর্তে বুঝি নাই যে এটা 2 রকম টেস্ট হয়েছে, মানে মাঝখানে যে একটা ক্রিম আছে ওই ক্রিমটা আমার মুখে যায় না। তা এখন তাহলে বলো, এখন কিন্তু এটা সত্যি মজা লাগতেছে। নাকি খিদা লাগছে দেখে? জানি না, আমি আসছিলাম চুটকি পিঠা খাইতে, এটা দেখে মনে করলাম যে না আরেকবার একটু খাই। এটা এখন মজা লাগতেছে সিরিয়াসলি। চুটকি পিঠাতে কালার অনেক সুন্দর লাগতেছে। এখন ভোর 5টা বাজে। আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তো এই ছিল আজকে আমাদের সারা দিন। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও